এই পৃথিবীর যাবতীয় যা কিছু সৃষ্টি আছে, এই সৃষ্টির মাঝে জ্ঞানীদের জন্য আছে নিদর্শন, জ্ঞানীদের জন্য, মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রেখেছেন। কোরআনে কারীমের মধ্যে সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী জা'আলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানান, তিনি রব্বুল আলামিন যিনি সূর্যকে বানিয়েছেন, জিয়া চমকদার করে তিনি সূর্যকে বানিয়েছেন, প্রখর রৌদ্র দিয়েছেন, প্রখর আলো দিয়েছেন, যাতে পৃথিবীর মানুষ দিনের বেলায় সমস্ত কাজ কর্ম করে নিতে পারে। এত দয়াবান তিনি, এত দয়াবান যে গোটা বিশ্বের সমস্ত মানুষকে তিনি আলো দেন, অথচ আলোর বিনিময়ে তিনি বিল চান না। অথচ আমরা রাতের আধারে একটু আলো পাওয়ার জন্য সরকারি ব্যবস্থাপনায় আমরা যে লাইট জ্বালাই, বিজলি জ্বালাই, 3 মাস অন্তর তার বিল দিতে হয়। এত দয়াবান, এত দয়াবান যিনি বিশ্বের সমস্ত মানুষকে কাজ কর্মের জন্য এক প্রখর আলো দিলেন, যে আলো দ্বারা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা যায়। রব্বুল আলামিন সেই আলোর বিনিময়ে কখনো করে দিন কারোর কাছে বিল চান না। পানি দেন আকাশ থেকে, পানির বিনিময় চান না। দয়াময় তিনি, সেই পানির মাধ্যমে ফসল উৎপাদন করেন। তিনি কত দয়াবান। তিনি অক্সিজেন দেন, যে অক্সিজেন ছাড়া মানুষ পৃথিবীতে বাঁচবে না, অথচ তিনি অক্সিজেনের দাম চান না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর মানুষের সামনে তার পরিচয় তুলে ধরছেন। হুয়াল্লাযী জা'আলাশ শামসা দিয়াআ, তিনি সূর্যকে চমকদার বানিয়েছেন যাতে মানুষ সমস্ত কাজ কর্ম করে নিতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বিশ্রামের জন্য রাতের আধারের মাঝে একটু মিটমিটে আলো প্রয়োজন। আল্লাহ বলেন, এর জন্য পৃথিবীবাসী তোমাদের জন্য ওয়াল কামারা নূরা, আমি চন্দ্রকে দিয়েছি আলোকময় করে, চন্দ্রকে দিয়েছি যাতে রাতের আধারে তোমাদের চলাফেরার, তোমাদের চলার জন্য কাজে লাগে। আবার ঘুমানোর জন্য প্রখর রৌদ্র থেকে তোমাদেরকে বাঁচিয়ে আমি চাঁদের আলো দিয়েছি। এই সূর্যকে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমানা নির্ধারণ করেছেন। সে তার সীমানার মধ্যে চলে, সে তার আপন কক্ষপথে চলে। কখনো সে তার রাস্তা ছেড়ে অন্য রাস্তায় গমন করে না, সে আল্লাহর হুকুম পালন করছে। চন্দ্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সীমানা নির্ধারণ করেছেন। সেই সীমানার মধ্যে চন্দ্র চলে, কখনো নিজের রুট চেঞ্জ করে না। পরিবহন মন্ত্রী বা রেল দপ্তর তারা গাড়ি চালানোর জন্য প্রত্যেকের একটা রুট ম্যাপ বেঁধে দেন। এই গাড়ি এখান থেকে ওই পর্যন্ত যাবে, ওই এর সীমানা অতিক্রম করবে না। ঠিক রেলের জন্য সীমানা বাঁধা থাকে, সেই সীমানা থেকে ওই সীমানায় যাবে। মাঝে সাঝে এদের মধ্যে টক্কর হয়, অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু রব্বুল আলামিন এত সুন্দর করে সূর্যকে বানিয়েছেন, এত সুন্দর করে চন্দ্রকে বানিয়েছেন, তারকা নিহারিকা, অগণিত নক্ষত্র, কেউ কারো সঙ্গে অ্যাক্সিডেন্ট হতে শোনা যায় না।
وقدره منازل لتعلموا عدد السنين والحساب। আল্লাহ পাক ঘোষণা দেন, আমি তাদের জন্য সীমা নির্ধারণ করেছি, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, তারা তাদের সীমানায় চলতে থাকে। আবার আল্লাহ বলেন লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে তোমরা জেনে যাও, বছরের হিসাব গণনা করতে পারো। এই সূর্য চন্দ্র একটা ক্যালেন্ডার, সময় বোঝা যায়, মাস বোঝা যায়, বছর বোঝা যায়। সূর্য সে বছরের হিসাব বুঝিয়ে দেয়, চন্দ্র মাসের হিসাব বুঝিয়ে দেয়। 28টা মঞ্জিল অতিক্রম করে এই চন্দ্র, 28টা মঞ্জিল অতিক্রম করার পর একদিন সে লুক্কায়িত থাকে, তখনই বোঝা যায় যে মাস পূর্ণ হয়ে গেছে। তিনশো 65টি মঞ্জিল অতিক্রম করে সূর্য, আর চন্দ্র প্রতি মাসে 28টি মঞ্জিল অতিক্রম করে। এবছরের হিসাব, মাসের হিসাব চাঁদের মাধ্যমে বোঝা যায়। আল্লাহ বলেন মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, এসবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বেকার সৃষ্টি করেননি, এমনি সৃষ্টি করেননি। ইল্লা বিল হক, এর মাঝে আল্লাহ পাকের উদ্দেশ্য আছে, তদবির আছে। ইউফাসসিরুল আয়াতি লিকাওমি ইয়ালামুন, আল্লাহ নিদর্শন বর্ণনা করেন জ্ঞানীদের জন্য, জ্ঞানী বিবেকবান মানুষের জন্য তিনি এই সমস্ত নিদর্শন বর্ণনা করেছেন। ইন্না ফি ইখতিলাফিল লাইল ওয়ান নাহার, দিন এবং রাতের পরিবর্তনের মাঝে আল্লাহ পাকের নিদর্শন রয়েছে। ওয়ামা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু সৃষ্টি করেছেন আসমান ও জমিনে রব্বুল আলামিন, যা কিছু আসমানের উপরে আর জমিনের উপরে যা কিছু তিনি সৃষ্টি করেছেন, এর মধ্যে নিদর্শন রয়েছে বিবেকবান মানুষের জন্য, মুত্তাকিকদের জন্য, যারা রব্বুল আলামিনকে ভয় করে তাদের জন্য এর মাঝে নিদর্শন রয়েছে। এই সূর্য সকালে উদিত হয় আর সন্ধ্যার সময় অস্ত যায়, আর পৃথিবীর মানুষকে বলে যায় আমি এক টাইমে উদিত হয়েছি, এক টাইম অস্ত গেলাম। হে পৃথিবীর মানুষ, একদিন তোমাদের সময় আসবে, তোমরাও যেমন উদিত হয়েছো একদিন তোমাদেরও সময় আসবে পৃথিবী থেকে চলে যাওয়ার। তারা রব্বুল আলামিনের হুকুমে উদিত হয়, রব্বুল আলামিনের হুকুমে অস্ত যায়। এক বিরাট নিদর্শন। পৃথিবীতে যদি কেউ রব দাবি করো, তাহলে তার রবের প্রমাণ হিসাবে পেশ করো সূর্যকে একদিন পূর্ব থেকে উদিত করে পশ্চিমে ডুবাও। আল্লাহ বলেন আমার নিদর্শন, আমি পূর্ব থেকে সূর্যকে উদিত করি আর পশ্চিমে ডুবাই। এই পৃথিবীর মাঝে যদি কেউ রব বলে দাবি করো, তাহলে একবার তো পশ্চিম থেকে তুলে পূর্ব দিকে ডুবাও। এক বাদশা রব বলে দাবি করেছিল, সেই জামানার নবীকে প্রশ্ন করা হয়েছিল আপনার রবকে, তিনি বলেছিলেন আমার রব তো সেই যে মানুষকে মৃত্যু দেন ও জীবিত করেন। সে আহমদ বাদশা দুটি মানুষকে ডেকে একটা মানুষকে কতল করলো, আর একটা মানুষকে ছেড়ে দিয়ে বলল এই তো দেখো আমি একটা মানুষকে জিন্দা রাখলাম, একটা মানুষকে মেরে দিলাম।
আমি রব। সঙ্গে সঙ্গে সেই নবী সেই জালিম বাদশাকে প্রশ্ন করেছিলেন। জালিম বাদশাকে বললেন, আমার রব হলো সেই যিনি সূর্যকে প্রতিদিন পূর্ব থেকে উদিত করেন আর পশ্চিমে ডুবান। আপনি যদি রব দাবি করেন আর সত্যিকারে যদি আপনি রব হয়ে থাকেন, তাহলে সূর্যকে পশ্চিম থেকে উদিত করুন আর পূর্ব দিকে ডুবিয়ে দেন। ফাবুহিতাল্লাযী কাফার, হতভম্ব হয়ে গিয়েছিল। ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব হলো তিনি যিনি জীবিত করেন এবং মৃত্যু দান করেন। ওই বাদশা বলেছিল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি জিন্দা করি মৃত্যু দিই। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি, আমার রব হলো তিনি যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন আর পশ্চিম দিকে ডুবিয়ে দেন। আপনি যদি রব হন তাহলে এই কাজটা করে দেখান। আল্লাহ পাক জালিমদেরকে হেদায়েত দেন না। আল্লাহ পাক আমাদের এই সমস্ত নিদর্শন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।